পরিবেশ ও বিজ্ঞানের ৩ নম্বরের স্কুলটা করব পঞ্চম শ্রেণীর। আজকে দেখতে পাচ্ছ ৩ নম্বরের স্কুলের প্রশ্নপত্র স্কুলটার নাম হচ্ছে বালুরঘাট হাই স্কুল। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা ঝটপট করে সমাধান করে ফেলি চলো। কি কি বলেছে প্রশ্নপত্রগুলো? প্রথমে মালভূমি অঞ্চলে মাটির রং কেমন? উত্তর হচ্ছে লাল। ডিভিসির অবস্থান যে নদীর উপর? উত্তর হবে দামোদর নদীর উপর। সবুজ বিপ্লব যার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে কৃষিকাজ। মাস্টারদা নামে পরিচিত ছিল কে? সূর্য সেন। শিশু দিবস হলো 14ই নভেম্বর। শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। আঁশ নেই এমন একটা মাছ হচ্ছে ট্যাংরা মাছ। তো এইগুলো হচ্ছে একের দাগের এমসিকিউ প্রশ্নের উত্তর, তোমরা মিলিয়ে নাও। তারপরে দুইয়ের দাগের শূন্যস্থান পূরণগুলো আমরা করব। প্রথমে বলেছে দেখো, গরু মারা ড্যাশ সার হিসেবে ব্যবহার করা? উত্তর হবে জৈব সার। ড্যাশ ভারতের সংবিধান রচনা করেন? ডক্টর বি আর আম্বেদকর। উত্তরাখণ্ড রাজ্যের হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা শুরু গঙ্গোত্রী। কোন হিমবাহ থেকে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এটা শুরু। এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে দেখতে পাচ্ছ। প্রথমে ভারতের সাধারণতন্ত্র দিবস, এটা তোমরা প্রত্যেকে জানো, 26শে জানুয়ারি, যেটাকে প্রজাতন্ত্র দিবস বলা হয়। তারপরে 12ই জানুয়ারি হচ্ছে যুব দিবস, যুব দিবস হিসেবে পালন করা হয়। তারপরে বলেছে 23শে জানুয়ারি, এটা জানো, নেতাজির জন্মদিন। 23শে জানুয়ারি হচ্ছে নেতাজির জন্মদিন। এবং তারপরে হচ্ছে শিক্ষক দিবস, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি ছোট প্রশ্নগুলো। কি বলেছে? এসে কিউ প্রশ্ন 4-এর দাগে, ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। তোমরা বানানটা ঠিকঠাক লিখবে। কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে? উত্তর হবে বীরভূম জেলায়। এবং চৈতন্যদেবের জন্মস্থান কোন শহরে? উত্তর হবে নবদ্বীপ শহরে জন্ম। এরপরে দেখো এদিকে, মালদায় রেশম কীট পালনের জন্য কোন গাছ লাগানো হয়? উত্তর হবে এখানে দেখো তুঁত গাছ। এখানে উত্তরটা এখানে লিখবে তুঁত গাছ লাগানো হয়। তারপরে কে বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন? লর্ড কার্জন। একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? জলদাপাড়া অভয়ারণ্যে। এটা লিখবে জলদাপাড়া অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডারটা দেখা যায়। এরপরে দেখো, এগুলো প্রশ্নগুলো আমরা করব। বহরমপুর কেন বিখ্যাত? তিতুমিরের আসল নাম কি? তিনি কাদের বিরুদ্ধে লড়াই করেছেন? লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। রাঢ় অঞ্চলের নদীর নাম। সবুজ বিপ্লব কি? তো এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে করা আছে দেখো 3 নম্বরের স্কুলে প্রশ্নপত্রগুলো। বহরমপুর কেন বিখ্যাত? ঐতিহাসিক গুরুত্বের জন্য। এটি ব্রিটিশ আমলে সেনাবাহিনী সেনানিবেশ বা সেনাঘাঁটি ছিল এবং এটি শিক্ষার কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। এরপরে বলেছে দেখো, তিতুমিরের আসল নাম হচ্ছে তিতুমিরের আসল নাম ছিল মীর নিসার আলী। এখানে লেখা নেই। তিতুমিরের আসল নাম হচ্ছে মীর, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখবে নিসার আলী। তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। তিনি কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? এখানে ইংরেজদের বিরুদ্ধে লিখবে বা ব্রিটিশ শাসক ও জমিদারদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। লুপ্তপ্রায় মাছ কাকে বলে? যেসব মাছের সংখ্যা কমে যাচ্ছে বা বিলুপ্তির আশঙ্কা তাদের লুপ্তপ্রায়, যেমন ইলিশ এবং মহাশোল। তারপরে দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, এদের শ্বাসমূল থাকে এবং লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে। তারপরে বলেছে দেখো, রাঢ় অঞ্চলে কয়েকটা নদীর নাম। দামোদর, অজয়, ময়ূরাক্ষী। এই অঞ্চলে মাটি কেমন? মাটি লাল শক্ত প্রকৃতির বা ল্যাটেরাইট মাটি দেখা যায়। সবুজ বিপ্লব কাকে বলে? সবুজ কৃষিক্ষেত্রে উন্নত বীজ, সার, সেচ, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়াকে সবুজ বিপ্লব বলা হয়। তো এই হচ্ছে 3 নম্বর স্কুলের টোটাল প্রশ্নপত্রের সমাধান। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যদি প্রশ্নপত্রগুলো সমাধানগুলো ভালো লাগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং বন্ধুদের শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা 4 নম্বর স্কুলটা রেডি আছে, 4 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।